যদি কোনো ক্ষমা করে থাকি তাহলে মাফ করে দিও। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর বিশ্বাস করেন আজকে যা হতে যাচ্ছে সেটা দেখলে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। আজকের ভিডিওটা একটু আলাদা, একটু মজার আর একটু অস্তিত্ব আছেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ সামনে এমন কিছু আসতে পারে যা আপনি একদম এক্সপেক্ট করছেন না। তাই রেডি থাকেন, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। এ দুধের ব্যাগ আছে, দুধের ব্যাগ নিবেন, দুধের ব্যাগ। ও দুধের ব্যাগ বালা ভাই, হ্যাঁ ভাবি বলেন। আমাকে একটা দুধের ব্যাগ দেন তো। হ্যাঁ ভাবি দিচ্ছি। এলো ভাবি। বাইরে ভাই, এখনকার ফেরিওয়ালারা বাসায় গিয়ে কি এইভাবে দুধের ব্যাগ বিক্রি করে নাকি? কমেন্টে জানিয়ে যান। ওম অগ্নিপাত্রে ঘি গ্রাসিল ধনং নম। কি করো তুমি নিতুন? এটা ধরে তোমার বউকে খাওয়াই দেওয়ার নামটা বলো। ঠিক আছে গুরুদেব। মুচকি হাসিয়ে ধরাই দিল লাল গোলাপের কড়িটা, মুচকি হাসিয়ে ধরাই দিল। কলা। গুরুদেব আমি ভুল কি বলছি? পণ্ডিত মশাই কাণ্ডটা দেখলেন তো, কিভাবে বিয়েটা করালো। মানুষ মারা যাওয়ার পরে নাকে এবং কানের মধ্যে তুলা দেয় কেন? দম যেমন না বারো। আর একটা প্রশ্ন হলো যে বাংলাদেশের জাতীয় শাকের নাম কি? লাল শাক। মানুষ মরে যাওয়ার পরে নাকের ভিতরে তুলা কেন দেয়? ওই যেন ময়লা না বাইরে এর জন্য। ভাই চাচাদের কাণ্ড দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। চাচাদের বয়স হচ্ছে না তো, তাদের দিন দিন বয়স কমছে। अरे प्यार तुझे करता है लेकिन मेरे लाखों में तेरे बिना दिल से मेरा खो मेरा खो में अरे प्यार तुझे करता है लेकिन मेरे लाखों में तेरे बिना दिल से मेरा खो मेरा खो में বড় ভাই গানটা কি কইলো? তারা তো আমি নোবেল দিতে চাইতেছি। তার বাড়িটা কোথায় আপনারা জানলে একটু আমাকে জানাবেন। এ বন্ধু হবে কাম মারছে, দড়িতে বান্ধই। আরে রাখ, হাবে কা মুর মারলে দড়িতে বান্ধু লাগে কেনা কইছে? দড়িতে বান্ধুন যেত না, হাবে কা মুর মারলে তারা ওরা হরন যেত না। টিপ মাইরে আসতে দিলে বয়ে থাকবি কথান, পরে হাসপাতাল। কি করে পণ্ডিতকে যখন সাপে কামড় দেয় তখন পণ্ডিতের কাণ্ডটা দেখলেন তো। ভাই আপনি কয় বছর ধরে চুল কাটেন? এ ভাই তাও তো 3 বছর। ভাই জীবনে কোনদিন শুয়োরের চুল কাটছেন না? না আজকেই প্রথম কাটতেছি। নাপিত কথাটা কি বললো? মানুষ আর শহরের মধ্যে পার্থক্য রইল না। মুসা কইছি পশ্চিমের পূবে দে, হিরার বড় চাবিটা সমান বরাবর কর, পূর্বে নিচে করিস না, পূবের পশ্চিমে বরাবর কর, তবে খুলবো। হারা দিনও খারা রাতে কোন তার তোলা দিয়া কে? বড় ভাই বিয়ে করার পরও শান্তিতে নাই। কতদিন ধরে এই রাতের জন্য বড় ভাই অপেক্ষায় ছিল। বাসর রাতটা করতে দে, তারপর মজা করতি। আল্লাহ আপনার মঙ্গল করুক। আরে ভিখারি ভাইয়া, ঈদে পড়ার জন্য আপনার কাছে ভালো কাপড় নাই? 1 মিনিট দাঁড়ান, আমি আনতেছি। নিচেরটা তো ঠিকই আছে, উপরের একটু ছোট আছে, সমস্যা নাই, ঈদ চলে যাবে নি। ভাবি কামটা কি করলো? কাপড়টা দিবেন যখন আপনার জামাইটা দিতেন, আপনারটা দিতে গেলেন কেন? ভিখারি ভাই অনেক কষ্ট পাইছে। কিরে বন্ধু, ওই দেখ আমি এমনি করতে পারি, তুই কেমনে করতে পারবি? দূর, এটা কোনো ব্যাপার হইলো, কিন্তু আমি এমন একটা জিনিস পারি, তুই এটা জীবনে হারতে। এ কি জিনিস দিয়া দিয়া দিয়া। হ্যালো জানো, আই লাভ ইউ। বাইরে ভাই, এই জিনিসটা আমিও পারি না, তুই তো আমাকে কষ্ট দিয়ে দিলি। কি পরীক্ষা ছিল আজকে ভাই? অঙ্ক। অঙ্ক? তা অঙ্ককে ইংরেজিতে কি বলে? গণিত। গণিত, তাই না? ঠিক আছে, এই কথা বাদ দে। তা বলতে দেখি 27টা কত? 56। আচ্ছা, আর 8 সাথে? 88।
তাই 88? আচ্ছা তোদের মোট টোটাল কটা সিলেবাস? দুটো কি কি? পরীক্ষার পর যখন আমাকে কেউ প্রশ্ন করে আমার অবস্থাটা এরকমই হয়, আজকে কি পরীক্ষা হবে তাই জানি না, আবার প্রশ্ন করে সাথে যদি কোনো ক্ষমা করে থাকি তাহলে মাফ করে দিও। মাদ্রাসার হুজুরনিদের বিদায়ের সময় তারা কি করে দেখলেন তো? আমিও যদি ক্ষমা করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। আসলে একটা মাল রে। ডিজিটাল বাংলাদেশে কেন লোকজন ডিজিটাল হবে না? যেখানে তেল পাওয়া যায় না সেখানে তেল নেওয়ার টেকনিকটা দেখলেন তো?